সে স্ক্রিপ্টে অ্যাট্রাকটিভ করতে গেলে, ভালো করতে গেলে আমাদের কোন কোন উপাদান এর মধ্যে ইনক্লুড করতে হবে। কেন ইম্পর্টেন্ট? ওই 8-10 সেকেন্ডে মানুষ ডিসাইড করে অডিওটি বা ভিডিওটি আমি কন্টিনিউ করবো কি করবো না। তোমার স্ক্রিপ্ট কেন তা সে পড়বে। ডলি চায় এমন চাই তো বানাচ্ছে, ও তো এমন কিছু খনি কিছু বানাচ্ছে না। ওয়াই হি ইজ পপুলার? আমরা বুঝবো চলো একটা যে আমরা স্ক্রিপ্ট লিখছি সেই স্ক্রিপ্টটা তো আমরা অ্যাট্রাকটিভ করতে হবে, স্ক্রিপ্টটাকে ভালো করতে হবে। সেই স্ক্রিপ্টে অ্যাট্রাকটিভ করতে গেলে, ভালো করতে গেলে আমাদের কোন কোন উপাদান এর মধ্যে ইনক্লুড করতে হবে যে অডিয়েন্স আমার স্ক্রিপ্টটা পড়ে, অডিয়েন্স আমার স্ক্রিপ্টটা শোনে, অডিয়েন্স আমার স্ক্রিপ্টটা যেন গো থ্রু করে। ওকে, তো স্ক্রিপ্টে আমরা এখানে 3-4টে ফেজে আমরা ভাগ করব। প্রথম ফেজ হচ্ছে স্ক্রিপ্টের ইন্ট্রোটা, শুরুটা। তো স্ক্রিপ্টে যখন ইন্ট্রো আমরা কোনো কিছু লিখবো বা পড়বো করবো, তো মাথায় রাখতে হবে আমরা যদি অডিও ভিজুয়াল মিডিয়ার কথা ভাবি, প্রথম 10 সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওই 8-10 সেকেন্ডে মানুষ ডিসাইড করে অডিওটি বা ভিডিওটি আমি কন্টিনিউ করবো কি করবো না। তো প্রথম 10 সেকেন্ডে আমরা কি বলছি, মানে ওটা তো আগে তো লিখছি বিষয়টি আমি, দ্যাট প্লেজ আ ভেরি ভাইটাল রোল। ওই বলাটাই হচ্ছে আমার স্ক্রিপ্টটা অডিয়েন্সকে ক্যাচ আপ করবে। তো এটাকে আমরা বলি নাম্বার 1 লিখে রাখো হুক শট। হুক শটটির জন্য আমাদেরকে কি মাথায় রাখতে হবে? আমাদের মাথায় রাখতে হবে যে অডিয়েন্স কি ভালোবাসে। আমি কতগুলো প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। ইন্ডিয়ার কিছুদিন আগে পর্যন্ত মোস্ট ক্রাশড উইমেন ছিল কে ছিল? রশ্মিকা মাদানা। এখনও তো র্যাঙ্ক একটু পিছিয়ে এসছে রশ্মিকা মাদানা। তো রশ্মিকা মাদানা কেন ছিল ইন্ডিয়ার মোস্ট ক্রাশড উইমেন? ছিল মেয়েদের ওপিনিয়ন, মেয়েরা এবার বলছে যে না 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 ছিল না, বাট এরা বোঝার চেষ্টা করে মেয়েদের ওপিনিয়ন নয়, ছেলেদের ওপিনিয়ন। ওকে জিজ্ঞেস করো ওর কেন ভালো লাগে, ওকে জিজ্ঞেস করো অর্ককে কেন ভালো লাগে। ওরা ছেলেরা বলতে পারবে আমাদের ভালো লাগে, বা কেন ভালো লাগে কিছু কারণ আছে। সেকেন্ড হচ্ছে দেখবে ডলি চায় এমন চাই তো বানাচ্ছে, ও তো এমন কিছু খনি কিছু বানাচ্ছে না। ওয়াই হি ইজ পপুলার? বিল গেটস সেখানে গেছে নাকি চা খেতে। বিল গেটস মানে বুঝতে পারছো কোথায় বিল গেটস? বিল গেটসকে তার টিমের মধ্যে কেউ না কেউ বলেছে যে ভাই ওখানে একটা চায়ের দোকান আছে, কিছু তো এমন তো করেছে। ভাবো কেন করেছে, তোমরা নিজেরাই উত্তরটা জানো। হুক শট। তোমরা যদি ভাবো যে আমরা কলকাতা টিভি খুললে প্রচুর ফুড ব্লগ দেখি আমরা, কারণ নাম নেবো না আমরা। ভাবো ফুটপাতের খুব সামান্য মাছ ডাল বিক্রি করা, পাতি ভাত বিক্রি করা, তরকারি আলু ভাজা বিক্রি করা একটা মানুষ হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে। কেন? সত্যি মানুষ দেখছে তো, 5 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন লোকে 1.5 মিলিয়ন লোকে দেখছে তো, কোটি কোটি লোক দেখছে তো। কেউ পরোটা বেচেও ভাইরাল হয়ে যাচ্ছে, পুরো পাগল লোক, রাইট? বিরিয়ানিতেও তো ভাত ধরো, গ্যালাক্সিতে চলে গেছি আমরা, বিরিয়ানি দোকানে গ্যালাক্সি লেভেলে চলে গেছি বিরিয়ানিতে। তো যারা ভাইরাল হচ্ছে, দেখো আমরা তাদের যত বাজে বলি গালাগালি, বাট সবাই আমরা দেখেছি তাকে, দেখলে কিছুক্ষণ স্টে করেছি ভিডিওতে, আমরা ভিডিওতে কিছুক্ষণ স্টে করেছি কিনা বলো? পুরো দেখেছো কি দেখো? এবার প্রথম কিছু মিনিট তোমরা দেখেছো, অনেক হয়তো পুরোও দেখেছো, দেখতেই পারো, কারণ আমি ছোটো করছি না। কিন্তু মনে করো আজকে বিরিয়ানির দোকান প্রচুর রয়েছে, রাইট? কই দাদা বৌদির দোকানে গিয়ে তোকে দাদা বৌদি কিরম নেচে ঝরে গেল বলে লাফায় না? দাদা বৌদিকে দেখে তো ওখানে ঝরে গেল বলে লাফাচ্ছে। ডিবাপি কী হচ্ছিলো, একদম হচ্ছিলো কী বলে, একদম পাগলে উন্মাদের মতন চিল্লাচ্ছে, তো করছে না। বাট তারা তাদের কোয়ালিটিতে হয়তো প্রচুর হিট, বহু পুরনো, বাট তাদেরকে রীতিমতো টক্কর দিচ্ছে অনেক ছোটো ছোটো এখন মানে বিরিয়ানি দোকানদার, যারা কোনো লিস্টেই ছিল না কোনোদিন। বিরিয়ানি বলতে দীর্ঘদিন যাবো, আমি যদি উত্তর 24 পরগনা থাকি, বিরিয়ানি বলতেই বুঝি হচ্ছিলো দাদা বৌদি ছোটোবেলা থেকে একটু বড় হওয়ার পরে ডিবাপি, এই দুটোই বিরিয়ানি। আর দিকে আমিনিয়া আর আরসালান, এই 4-5টাই দোকান। পাড়ার বাচ্চা মেয়ে মানে ধরে হাঁড়ি নিয়ে বসে মাধ্যমিক পাস করে ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি করছে, সেও হচ্ছে ভাইরাল। কিন্তু কেন হচ্ছে? দেখো ব্যাপারটা আমি, তারা হচ্ছে আমি কোনো সমালোচনা করতে বসিনি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তারা কেন হচ্ছে। অডিয়েন্স দেখছে বলেই। ভাই আমাকে কেউ বাধ্য করেনি তাকে দেখতে, কেউ বাধ্য করেছে তোমাকে দেখতে? নো ওয়ান ফোর্সড ইউ টু সি দ্যাট। কেউ তোমাকে ফোর্স করেনি, তুমি দেখছো তাকে। কেন দেখছো? ফর দ্য হুক শট। সে এমন কিছু করেছে যেটা অন্য কেউ আর কেউ করেনি, তুই প্রথম তাকে দেখছো। খেয়াল করে দেখো, কি ফুটপাতের কোনো মহিলা সুন্দর সেজেগুজে করছে ফুটপাতে। আমরা এতদিন কী দেখে অভ্যস্ত? ফুটপাতে কাকারা লুঙ্গি পরে, একটা স্যান্ডো গেঞ্জি পরে, গায়ে গামছা, ঘাম মুছতে সে হচ্ছে হলো
মাছের ঝোল ডাল বিক্রি করতো মহামায়া রেস্টুরেন্টে, বাগবাজার বালিগঞ্জে প্রচুর এরকম হোটেল আছে, গড়িয়াতে রয়েছে, আমি বহুবার খেয়েছি। দমদমও তুই পেয়ে যাবে, আশেপাশে প্রচুর দোকান পাবে। প্রথম কোনো একটা মডার্ন মেয়ে, অ্যান্ড তোমাদের থেকেও বেশি হাইফাই ড্রেস পরে, কানে হচ্ছে হলো ব্লুটুথ হেডফোন বা ইয়ারবাড লাগিয়ে একদম সুপার কুল ওয়েতে সে হচ্ছে হলো বাসন মাজছে, সে খাবার সার্ভ করছে। বলো তুমি এটা প্রথম কি দেখেছিলে কখনো এর আগে? হ্যাভ ইউ এভার সিন? ইউ ডিডন্ট সি দ্যাট। সো ফার্স্ট টাইম ফর ইউ টু সি দ্যাট। সিক্রেট নয়, বা তোমাদের একবার ধরাবার চেষ্টা করছি। তো যে কোনো স্ক্রিপ্টের প্রথম হচ্ছে হুকশট। হুকশটে প্রথম কী এমন লিখছো অডিয়েন্স সেই লেখাটা প্রথম পড়ছে, তার কাছে ওটা নতুন লাগছে, ফ্রেশ লাগছে। ফ্রেশ ফ্রেশ বোঝো? ফ্রেশ ফ্রুট, ফ্রেশ জুস, ফ্রেশ মাছ, ফ্রেশ চিকেন বলি না আমরা। তো ওই সেই ধলতা পজা লিখছো একেবারে পুরো। আজ মহা অষ্টমী, মেতে উঠেছে কলকাতাবাসী আনন্দে, অষ্টমীর সন্ধ্যে ঠিক ঠিক হচ্ছে মানুষের ভিড়। ভাই তো সবাই জানে, তোমার থেকে বেশি লোক যা দেখছে এগুলো। আমি কি বলতে চাইছি বোঝো? তোমার স্ক্রিপ্ট কেন তা সে পড়বে, এইটা যদি মাথায় ক্র্যাক করে ফেলতে পারো বস। দেখো আজকে বোঝো, জার্নালিজম শুধু আমি একা পড়াই না, আমরা একা পড়াই না, প্রচুর স্যার ম্যাম পড়ায়। টোটাল যদি ক্যালকাটা ইউনিভার্সিটির তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই তিনটে ইয়ার তুমি যদি কাউন্ট করো, ইউনিভার্সিটির টোটাল স্টুডেন্ট যদি দেখো, প্রায় ধরো 600 থেকে 700 স্টুডেন্ট পাবে জার্নালিজম। জার্নালিজম আর একটু কম, এত স্টুডেন্টও জার্নালিজমের সিউতে আসেই 25, 26, 27টা মতন কলেজ, 40টা, 50টা, 30টা করে সিট একটা কলেজে থাকে, ঠিক আছে। কিছু কলেজ এক্সেপশন বেশি থাকে, 50, 60টা থাকে, ম্যাক্সিমাম 30, ওদের মানে বেশি থাকে না। হ্যাঁ হ্যাঁ, মানে এক্সেপশনাল কিছু একটু ভেতর দিককার কথা থাকে না। তোরা 700, 750 স্টুডেন্ট রয়েছে। 700, 750 স্টুডেন্টের মধ্যে আমাদের হাউসে শুধু ক্লাস করে 450 ছেলে, ওদের বেচেই ক্লাস করে 100 ওপরে। নতুন ফার্স্ট ইয়ারের বেচে ক্লাস করে 150 জন, বিকজ অফ দিস হুকশট। হোয়াট ইজ দিস হুকশট? এক্সপার্টিস। প্রত্যেকটা সাবজেক্টসের প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপার্টস ক্লাসেস করে আমাদের এখানে মূলত, রাইট। কালকে আমি যারা অনলাইন ক্লাসে ছিল, কালকে তোমাদেরকে বলছিলাম যে আমাদের প্রেস লয়ের ক্লাসটা যে প্রেস লয় স্পেশালিস্ট করায়, রেডিওটা আমার থেকে দিদি অনেক বেটার ক্লাস করাতে পারে, সে জানে। লয়ের ব্যাপার টেলিভিশন আমার থেকে সুচারুদা অনেক বেটার, সে ক্লাস করাতে পারে। এগুলো উই নো দ্যাট।